মানে অনেকজনের সাথে বেড শেয়ার করছি। মানে এটা ছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। কারণ আমি আশা করি ভালো আছেন। আমিও একজন বাঙালি মেয়ে, বাংলাদেশে বড় হয়েছি, বাংলাদেশে আমার জন্মকর্ম সবকিছু। তো আমরা পেটে দেয় কিছু কিছু মানুষ আছে প্রবাসে যায়। তো আমাকেও মনে করেন আমাদের পাশের গ্রামেরই একটা ভাইয়া প্রবাস পাঠায়, আমি যাই। মানে আমরা তো পেটে দেয় কাজের সন্ধানে কোথাও যাই। তো যাওয়ার পরে একটা লোক আমাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে মানে সৌদি আরব যাকে বলে, সৌদি আরবে ছিলাম। মানে ওখানে শেখ যাকে বলে, শেখদের কাছে আমাকে বিক্রি করে দেয়। শেখদের কাছে বিক্রি করে দেওয়ার পরে তারা তাদের মতো চলে আসছে। আমাকে বলছে আমি বাসা বাড়িতে কাজ করবো। তো আমি দেখতাম কি যে একটা বাসায় আমাকে নিয়ে গেছে, মানে এই বাসায় কোনো মহিলা মানুষ থাকতো না। কিছু কিছু পুরুষ আসতো আর যাইতো, আসতো আর যাইতো, এরকম করতো। মানে অনেকজনের সাথে বেড শেয়ার করছি। মানে এটা ছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। কারণ আমি আমার দেশের মাটিতে না যে আমি লুকায় চলে যাব কোথাও। আর সবসময় মনে করেন যে তারা মানে পানি টানি খায়, লাল পানি টানি খেয়ে আমার অনেক টর্চার করে, মানে অনেকভাবে, মানে ওদের ইচ্ছাভাবে। ওনাদের যন্ত্রগুলো অনেক বড় বড়, ওনাদের ইচ্ছা চাহিদাভাবে আমার সাথে যা তা করতো। মানে অনেক কষ্ট হতো আমার। মানে আমি তো মনে করেন বাঙালি মেয়ে, আমাদের জিনিসগুলো ছোট ছোট হয়, ওদের মতো ওটা এতটা না। মানে এত লম্বা এত মোটা যন্ত্র, খুব কষ্ট হয়ে যেত নিতে। অনেক লোড, মানে লোড একবার কষ্ট, মানে কুলাইতেই পারতাম না, কাকে বলে। তো কান্নাকাটি করার সাথে না ছাড়তো না। তো আমি ভাবতাম মাঝে মাঝে, চেষ্টা করতাম আমি এখন কি করব, মরে যাবো না কোথাও পালিয়ে চলে যাবো। মানে ওখানে তো পালানোর মতো মানে ইয়ে নেই, সেকশন নাই যে আমি পালাবো কোথাও। কারণ এটা যে বাংলাদেশ হতো তাহলে হয়তো কোনো একটা জায়গায় চলে যেতাম পলায়। তো ওখানে থাকে না আমার খুব কষ্ট হয়ে যেত। তো হঠাৎ করে আমার ভাগ্য ঘুরে গেল, আমাদের বাংলাদেশে একটা মেয়ের সাথে দেখা হয় আমার। সেও এখানে মানে একটু কাজ বাজ করতো, মানে ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করতো আমি যে বাসায় থাকতাম এখানে। তো তার সাথে আমি কথা বলি, কথা বলার পরে সে আমাকে বলে যে তুমি, মানে আমি ওর কাছে সাজেশন খুঁজি যে আমি এখান থেকে কীভাবে উদ্ধার হতে পারবো, আমাকে একটা সাজেশন তো, আমি এখান থেকে যাইতে চাই। তো বললে তারপর মানে কোনো রকম একটা করে মানে পথ খুঁজে বের করছি, বের করে এমন করে যে ওখান থেকে আমি বেরিয়ে চলে আসি হোটেল থেকে। চলে আসার পরে কিছুদিন মনে করেন এমনি এমনি পথে পথে এসে করতে করতে কাটাই দিলাম। এখন দেখি কি রাস্তাঘাটের মানুষগুলোও না কিরকম যেন দৌড়ে নেওয়া যায়, একটা রুমের ভিতরে কিছুক্ষণ কাজ করে ছেড়ে দেয়। মানে কিছু বলার মতো নেই, মুখ ফুটায় কিছু বলতেও পারি না। মানে আমার মানে নিচের জায়গাটা যে এটা মনে করেন ছুইলা মানে ফুলে যেত, লাল হয়ে যেত, তারপর ওরা আমাকে ছাড়তো না। অনেক কষ্ট হয়ে যেত। মানে জায়গায় জায়গায় কামড়ের মানে এখনো আছে স্পট, জায়গায় জায়গায় এখানে ওখানে কামড় দিত শুধু। তো এত কষ্ট করে তারপর আমি শেষ পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছাইছি মানুষের দোয়ায়, মুরব্বিদের দোয়ায়। তো আপনাদেরকে বলি কোনো ভণ্ড দালালের হাতে পড়বেন না, প্রবাসে যাবেন সব কিছু যাচাই বাছাই করে সবাই প্রবাসে যাবেন। এতটুকু আমার কোশ্চেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।